হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমি বানাবো ফুলকপি আর এই বছরের নতুন আলু দিয়ে কাতলা মাছের তরকারি। ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের তরকারি। তাই এদিকে আমি ফুলকপি কেটে নিচ্ছি সুন্দরভাবে, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর টুকরোগুলো বেশি বড় হয়ে যাচ্ছিল, তাই ওগুলোকে আমি আবার মাঝখানে আরেকটা টুকরো করছিলাম। আর ফুলকপিটা যেহেতু বেশ বড়, তাই আমি পুরোটা দেব না, কিছুটা রেখে দেব। পরে ধরো ভাজি করেও খেতে পারবো বা নিরামিষ তরকারি করেও খেতে পারবো। আর এদিকে দেখো, তারপরে কপট করতে করতে দেখো তারপর আমি জলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই বলবেন না, ফুলকপিতে সবসময় খেতে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, যদি কোনো পোকা থাকে বেরিয়ে আসবে। কোনো সময় কিন্তু ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই আমি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে আর ওগুলোকে আমি সিদ্ধও করবো, আবার ভেজে নিচ্ছি। আমার একটা ফোবিয়া আছে যে পোকা রয়ে গেলে কিনা তাই আমি সুন্দরভাবে দেখে ফুলকপিগুলোকে তুলে আবার জলের মধ্যে দিয়েছি। আর এদিকে দেখলাম ফুলকপি যেহেতু 2-3 দিন হয়ে গেছে আমি নিয়ে এসেছিলাম, তাই আমি ফুলকপিগুলোকে একটু ভালো ভালো হয়ে গেছে তো, তাই আমি ফুলকপিগুলোকে একটু এরকম করে ঘরে ভালো ভালো হয়েছে ওরা কেটে নিচ্ছিলাম। তারপর এরকম ডাটা থাকলে আছে না, আমার একদম ভালো লাগে। সেই ডাটাগুলোকে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আলু কাটার পালা। আর এখন যেহেতু বাজারে নতুন আলু চলে এসছে, তাই আমি পুরান আলুর ধারও ধারি না, আমি গিয়ে আগে নতুন আলু কিনি বাজার থেকে। আর এদিকে দেখো নতুন আলু কিন্তু হাত দিয়েও এমনি করেও ছুলা যায়। আর আমি চাকুর পিছনের সাইড থেকে এরকম করে আলুকে ছুলছিলাম, আর ভালো করে ছুলছিলাম, দেখে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আর প্রচণ্ড বালু আছে, কিন্তু একটু সেফলি আপনাদের সুন্দরভাবে ছুলতে হবে আর ধুয়ে নিতে হবে। তাই আমি এগুলিকে ভালোভাবে সুন্দরভাবে ছুলছিলাম, একদম মায়া দিয়ে যত্ন দিয়ে। আর কি আর বলবো, মায়া না দিয়ে যত্ন না দিলে তরকারি কি টেস্টি হবে? তারপর নিজেই খেতে পারবো না। তাই আর কি আমি খুব মন দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এরকম একটু একটু নিচে ওই যে ছোটো ছোটো ইয়ের মতো থাকে তো, আলুগুলো লেগে থাকে, তাই এগুলোকে ছাড়িয়ে নিলাম। তারপর নিয়ে আমি 2 বা 3টে আলু দেব, যেহেতু আমি ফুলকপির মধ্যে 4 পিস কাতলা মাছের টুকরো দেব, তাই আমি একটা একটু বড় সাইজের আলু নিয়েছি, আর একটা একটু মাঝারি সাইজের আলু নিয়েছি, আরও 2টো একটু মাঝারি সাইজের আলু নিয়েছি। নেওয়ার পরে এবার দেখুন আলু কাটার পালা। আর ফুলকপির আলুগুলোকে মাছ দিয়ে রান্না করলে অবশ্যই এরকম লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলেই টেস্টি লাগবে। আর এদিকে আমি যেহেতু আমার টাইম নেই, তাই আমি ফুলকপি আর আলু একসাথে তেলের মধ্যে দিয়ে দেবো, আলাদা করে আর বাঁধবো। একটু সেফলি বাঁচতে হবে, আগুন কম দিয়ে, কিন্তু ভালো হবে। কারণ যেহেতু টাইম নেই, টাইম থাকলে আলু
আর ফুলকপিকে আলাদা আলাদা ভাজলে সব থেকে ভালো। আর এদিকে দেখুন আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছি হালকা, আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিকে হয়ে গেছে তেল গরম, তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর ফোড়ন, জিরা ফোড়ন দিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা আর কেটে রাখা সবজিগুলো। আর এদিকে হয়ে গেছে আমার ভাত, সাদা ভাত, আর মাছ ভেজে রেখে দিয়েছি এদিকে 3 টুকরো মাছ, 4 টুকরো মাছ। মাছগুলিকে একটু সুন্দরভাবে ভাজলাম, না হলে কীরকম একটা গন্ধ করে, তাই সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে আমি লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি তরকারির মধ্যে। এবার সুন্দরভাবে আমি কিন্তু কোনো গুঁড়া লঙ্কা ইউজ করিনি, তাই একটা লাল টমেটো দিয়েছি ওটার মধ্যে, লাল গুঁড়া লঙ্কা ইউজ করিনি। ধনিয়া আর জিরার গুঁড়ি ইউজ করেছি, কিন্তু কোনো লঙ্কার গুঁড়ি ইউজ করিনি। তাই একটা টমেটো দিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি ঝোল দেওয়ার পর দেবো একটু দেখে দেওয়ার পর দেখুন টক স্টার্ট হয়ে গেছে। এবার তরকারি দেওয়ার পালা, মাছও দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর কয়েকক্ষণ পর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা দিতে নামিয়ে নেব। বাই বাই।